আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 16.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি দেখো তোমাদের শেখাবো নিজে করি 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। দেখো কীভাবে এগুলো সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে দেখো এই আই নম্বর প্রশ্নটিতে আছে +7, +2। তো দেখো প্রথমে কি করতে হবে যে তোমরা স্কেল দিয়ে এবং রুল দিয়ে এভাবে একটি রেখা অঙ্কন করে নেবে। উপরের জায়গাটা ফাঁকা রাখবে, কেননা আরও অঙ্কন করতে হবে কিছু। দেখো আমি একটি বড় করে এইভাবে রেখা অঙ্কন করে দিলাম, ঠিক আছে। 16 সেমি পর্যন্ত রেখা অঙ্কন করলাম। এখন আমি এই 1 সেমি দূরত্ব পরপর বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। 1 সেমি দূরত্ব পরপর দেখো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে বড় করে নেব। এইভাবে আমি বড় করে নিচ্ছি। এইভাবে আমি বড় করে দিলাম। এখন আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। দেখো +7 আছে আর +2 আছে। যোগ করার কথা বলা হয়েছে, মানে আমাকে +9 ঘর পদে যেতে হবে, মানে এদিকে আমাকে সংখ্যা বাড়াতে হবে। এদিকে কম বাড়ালেও কিন্তু হয়ে যাবে। তো ধরো আমি এখানে 0 দিয়ে দিচ্ছি, 0, এদিকে -1, -2, এদিকে হচ্ছে +1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে দিয়ে দিলাম। তো দেখো +7 আছে, তো আমাকে কী করতে হবে, এই 0 থেকে ধরতে হবে, ঠিক আছে। 0 আমি এখান থেকে শুরু করব, ঠিক আছে। 0 এখান থেকে শুরু করে আমাকে +7, দেখো 0 এখান থেকে এখানে আসতে গেলে 1 ঘর হবে। 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর আসলাম, মানে এখানে আসলাম। এখন আমি এটাকে আমি মিলিত করে দেবো, এখানে একটা আমি রেখা অঙ্কন করে দেবো, ঠিক আছে। দেখো এভাবে করে দিলাম। আর এটাকে আমি একটু বড় করে দেবো, ঠিক আছে। বড় করে দেওয়ার পরে আমি এখান থেকে এদিকে এসেছি, তো এখানে আমি তীর চিহ্নটা দিয়ে দিতে পারি। এবার আবার দেখো যে আমাকে +2 ঘর যেতে হবে, তো 7-এর পর থেকে যেতে আমাকে, তো 1 ঘর 2 ঘর, মানে আমাকে এখানে আসতে হচ্ছে। আবার আমি এটাকে মিলিত করে দেব, এইভাবে মিলিত আমি করে দিলাম, ঠিক আছে। মিলিত করে দিলাম আর এটা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে। তো এইভাবে এটা আমি করে দিলাম আর এদিক থেকে এদিকে এসছে, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। আর তোমরা এখানে একটি দাগ দিয়ে দিতে পারো, মানে এখানে প্রথমে এসেছিলো। তো দেখো 0 থেকে আমি কোথায় এসে পৌঁছালাম, 9 পর্যন্ত এসে পৌঁছালাম। তো তার আগে তোমরা এটা হচ্ছে +7 এইভাবে লিখে দিবে, এটা হচ্ছে +2। 9 পর্যন্ত এসে পৌঁছালাম, তো আমি যোগফলটা এখানে করে দিচ্ছি। দেখো এইভাবে আমি যোগফলটা করে দিলাম আর এটাকে আমি এইভাবে করে দিলাম। এটা হয়ে যাচ্ছে +9 ঘিরে দিলাম। এখন দেখো আমি অতএব দিয়ে লিখে নেব। অতএব পাচ্ছি +7 যোগ +2, এটা যোগফল পাচ্ছি +9। বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বর।
আমি 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে +2, এরপরে আছে -4। এবার দেখো এখানে +2 মানে +2 ঘর গিয়ে আমাকে আর -4 এদিকে আসতে হচ্ছে। তো দেখো আমি এটাকে কিন্তু ছোট করে দিতে পারি, মানে আমাকে -2 এর কাছে পৌঁছাতে হবে। এক কথায় এখানে কিন্তু হিসাবটা হয়ে যাচ্ছে, -4 থেকে +2 বাদ দিলে -2 দাঁড়াচ্ছে। তো আমি এইভাবে দেখো এটা আমি ছোট করে ধরো এই 10 সেমি পর্যন্ত করে দিলাম। এবার 1 সেমি দূরত্ব পর আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো 1 সেমি দূরত্ব পর বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম। এখন এগুলোকে আমি বড় করে দেবো। এইভাবে রেখাগুলোকে আমি এই ছোট ছোট দাগগুলোকে বড় করে নিচ্ছি। ধরো আমি 0টা এইখানে বসাচ্ছি, আর এখানে করছি -1 -2 -3 আর -4। এবার দেখো এদিকে হচ্ছে 1 2 3 4 5 6। আমাকে প্রথমে +2 যেতে হচ্ছে। তো 0 থেকে তো সবসময় তোমরা ধরবে 0 থেকে এই 2 ঘর আসতে হচ্ছে। ঠিক আছে, 2 ঘর আসলাম। তো এটাকে আমি এইভাবে মিলিত করে দিচ্ছি। এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে দেখো আমি এদিকে এসেছি, এদিকে আমি এইভাবে তীরচিহ্নটা দিয়ে দেবো। এখান থেকে শুরু করেছি, তো আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। এবার আমাকে এই +2 থেকে কিন্তু -4 মানে উল্টো ঘরের দিকে আসতে হচ্ছে। এখান থেকে শুরু করতে হবে আমাকে। যদি আমি এখান থেকে শুরু করি, ধরো এখানে আমি দিয়ে দিলাম, এখান থেকে শুরু করব। তো -4 যেতে হবে। তো 1 2 3 4 মানে আমাকে এখানে এসে পৌঁছাতে হচ্ছে। বোঝা গেল? এটাকে আমি মিলিত করে দেবো। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। আর এটাকে কিন্তু এইভাবে দাগ টেনে নেব। দেখো এইভাবে এটা আমি করে দিলাম। আর এখান থেকে আমি এদিকে এসেছি, এখানে আমি দাগটা দিয়ে দিলাম। আর এখানে এসে পৌঁছেছি, এখানে আমি এইভাবে করে দিলাম। এখন দেখো আমি লিখে নেব। এটা প্রথমে +2, এটা হচ্ছে +2, আর এটা হচ্ছে -4। তো দেখো এই 0 থেকে এখন আমি কোথায় এসে পৌঁছালাম? প্রথমে এদিকে গিয়েছিলাম, তারপরে এদিক থেকে গিয়ে এদিকে এসে পৌঁছালাম। তো আমি এই -2 এর কাছে এসে পৌঁছালাম। এখানে আমি এটাকে লাগিয়ে দেব। তো এটা হয়ে গেল -2, মানে +2 আর -4 এর যোগফল। এখন আমি লিখে নেব যে অতএব +2 আর যোগ -4 সমান হয়ে যাচ্ছে -2। এবার দেখো 3 নম্বর। তো দেখো আমি 3 নম্বর দিয়ে দিলাম। তো প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে +6, -11। এটা আমি সংখ্যা রেখায় যোগফল নির্ণয় করব। তো দেখো প্রথমে আমাকে +6 ঘরে যেতে হবে, তারপর কিন্তু -11 ঘরে আসতে হবে, মানে দাঁড়াবে আমার -5 অ্যান্সার। তো দেখো আবার আমি একটি সংখ্যা রেখা অঙ্কন করে নেব। এইভাবে একটি আমি রেখা অঙ্কন করে নিচ্ছি। আর নির্দিষ্ট দূরত্ব পরপর 1 সেমি দূরত্ব পরপর আমি বিন্দু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বিন্দু দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু করে বড় করে নিচ্ছি।
এইভাবে এগুলোকে আমি বড় করে দিলাম। ঠিক আছে, তো দেখো আমার অ্যান্সারটা কী বেরোচ্ছে, মাইনাস কিন্তু 5 অ্যান্সার বেরোবে। প্রথমে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ধরো এখানে আমি করে দিচ্ছি -5, এখানে -4, -3, -2, -1, এখানে 0। এবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে দিয়ে দিলাম। প্রথমে আমাকে +6 ঘর দিতে হবে, এই 0 থেকে শুরু করে আমাকে +6 ঘর আসতে হচ্ছে। তো এটাকে আমি লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানেটা আমি 30 দিয়ে দেবো, এদিকে এলাম সেই জন্য। এখন -11 ঘর আসতে হচ্ছে এখান থেকে, এখান থেকে আসতে হচ্ছে 11 ঘর। তো এখান থেকে আমি 11 ঘর আসতে হলে এই -5 কাছে এসে পৌঁছাবো। তো দেখো এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা আমি লাগিয়ে দিলাম। আর এটাকে আমি এইভাবে করে দিলাম। ঠিক আছে, আর এখানে আমি এটাকে এইভাবে করে দিলাম। এটা হচ্ছে +6 আর এটা হচ্ছে -11। ঠিক আছে, তো উত্তর কত দাঁড়াচ্ছে, এই 0 থেকে -5 কাছে দাঁড়াচ্ছে। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি, এভাবে করে দিলাম। আর এটাকে আমি এইভাবে করে দিলাম, এটাকে এইভাবে করে দিলাম। এটা হচ্ছে -5। এখন দেখো লিখে নেব, অতএব +6 যোগ -11 সমান হচ্ছে -5। বোঝা গেল। এবার দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে -5, -7। তোমরা প্রথমে কিন্তু আইডিয়া করে নেবে যে আমাকে কোথায় গিয়ে পৌঁছাতে হবে, মানে অ্যান্সারটা কী হবে। দেখো -5, প্রথমে আমাকে মাইনাস ঘর আসতে হচ্ছে, -5 ঘর, আর -7 মানে আমাকে মাইনাসের দিকেই আসতে হচ্ছে। টোটালে কিন্তু মাইনাস এখানে কিন্তু 12 ঘর দাঁড়াচ্ছে। তো আমাকে দেখো এই মাইনাসের দিকে বেশি ঘর করতে হবে। তো দেখো আমি এইভাবে করে দিলাম। আর এইভাবে কিন্তু আমি নির্দিষ্ট দূরত্ব পরপর 1 সেমি দূরত্ব পরপর বিন্দু বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এইভাবে বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এগুলোকে আমি বড় করে দেবো, এইভাবে বড় করে দিচ্ছি, এইভাবে বড় করে দিচ্ছি। দেখো বড় করে দিলাম। এখন আমি দেখো এখানে করতে পারি আমি মাইনাস, ধরো 12 ঘর আসতে হচ্ছে, তো মাইনাস আমি এখানে 13 করে দিলাম। তারপর এখানে ধরো -12, -11, -10, -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1, এখানে আমি 0 করে দিলাম। ঠিক আছে, দেখো -5 ঘর, 0 ঘর থেকে আমার আসতে হচ্ছে এই 0 থেকে -5, এটাকে আমি লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে ধরো এটাকে আমি বড় করে দেবো, বড় করে দিলাম। তো এখান থেকে আমাকে এদিকে আসতে হচ্ছে, এইভাবে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। এটা হয়ে যাচ্ছে -5। আবার দেখো আমাকে এই 5 থেকে -7 ঘর দিকে আসতে হচ্ছে। তো এখান থেকে যদি আসি তো এখানে এসে দাঁড়াবো, এটাকে আমি এইভাবে করে দেবো।
তো দেখো এটা আমি করে দিচ্ছি, এইভাবে করে দিলাম। আর এটাকে বড় করে দেবো, আমি এদিকে এসেছি, এখানে এইভাবে করে দেবো। তো দেখো আমি এসে কোথায় পৌঁছালাম, এই 0 থেকে এখানে এসে পৌঁছালাম। তো এটাকে আমি লাগিয়ে দেবো, এইভাবে এটা আমি লাগিয়ে দিলাম। আর এটা অ্যান্সারটা হলো -12। ঠিক আছে, এখন আমি লিখে নেব যে অতএব -5 আর যোগ -7 সমান হচ্ছে -12। বুঝা গেল? এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আছে, এখানে হচ্ছে +8, -8। তো দেখো এটা কীভাবে করবো, তো তোমরা দেখো প্রথমে তোমার অ্যান্সারটা বের করে নেবে মুখে মুখে, তো করতে সুবিধা হবে। +8 ঘরে যেতে আমাকে আবার কিন্তু উল্টো দিকে আসতে হচ্ছে -8, মানে আমাকে অ্যান্সার 0 হবে, এটা বের করতে হবে। তো প্রথমে তো আমাকে 8 ঘর যেতেই হচ্ছে, তো প্লাসের দিকে 8 ঘর আমাকে বেশি করতে হবে। দেখো এইভাবে ধরো আমি 12 পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আমি এখানে এইভাবে বিন্দুগুলো দিয়ে দিচ্ছি 1 সেমি দূরত্ব পরপর, এরকম 1 সেমি দূরত্ব পরপর বিন্দুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। এগুলো বড় করে দেবো, এইভাবে বড় করে দিচ্ছি, এগুলো বড় করে দিলাম। এখন ধরো আমি এখানে করে দিচ্ছি 0, ঠিক আছে, আর এখানে -1, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে আমাকে যেতে হচ্ছে 8 ঘর, 8 ঘর আসলাম। তো দেখো এটা আমি লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দিলাম। আর এটাকে আমি এইভাবে করে দিলাম, এদিকে গিয়েছি প্রথমে, এইভাবে করে দিলাম। এখন আবার দেখো আমাকে -8 ঘর এখান থেকে যেতে হবে, এদিকে আসতে হচ্ছে -8 ঘর, মানে 0 হচ্ছে অ্যান্সার। এটাকে আমি লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দিলাম। এখন এটাকে আমি বড় করে দিচ্ছি, এইভাবে একসাথে করে দিলাম। এখান থেকে এদিকে গিয়েছি, তো আমি এখানে এইভাবে করে দিলাম। তো অ্যান্সার কিন্তু আমার দাঁড়াচ্ছে 0, এখানে আমি 0 করে দিলাম। এখন অতএব দিয়ে লিখে নেব, অতএব +8 যোগ -8 সমান হচ্ছে 0 অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর। তো দেখো 6 নম্বরে আছে +7, তারপরে -7। দেখো এটা কীভাবে করব, প্রথমে দেখো আমাকে +7 ঘর যেতে হচ্ছে, আবার কিন্তু -7 ঘর আসতে হচ্ছে, মানে এটারও কিন্তু অ্যান্সার 5-এর মতোই হবে, 0 হবে। তো দেখো আবার আমি একটি রেখা অঙ্কন করে নিচ্ছি। প্রথমে এইভাবে একটি আমি রেখা অঙ্কন করে দিলাম, ধরো 12 সেমি পর্যন্ত করলাম। এখন 1 সেমি দূরত্ব পরপর আমি রেখাগুলো কেটে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে রেখাগুলো কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। দেখো এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এটাকে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে ধরো করে দিচ্ছি আমি -1, ধরো -2 করে দিলাম, এখানে 0 1 2 3 4 5 6 7 8। আমাকে 0 থেকে প্রথমে +7 ঘর আসতে হচ্ছে, তো এইভাবে করে দিচ্ছি। আর এটাকে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দেখো এটাকে আমি বড় করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমি লিখে নেব
যে +7। আবার দেখো -7 মানে আমাকে এখান থেকে কিন্তু -7 মানে আবার উল্টো দিকে আসতে হচ্ছে। তো এটাকে আমি বড় করে দিচ্ছি, মানে লাগিয়ে দিচ্ছি, এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, লাগিয়ে দিলাম। আমি প্রথমে এদিকে গিয়েছিলাম, তারপরে এদিকে আসলাম, তো এইভাবে করে দিলাম। এটা হচ্ছে -7। ঠিক আছে, অ্যান্সার দাঁড়াচ্ছে 0। এখানে আমি 0 লিখে দিচ্ছি। অতএব দিয়ে লিখে নেব, দেখো অতএব +7 যোগ -7 সমান হচ্ছে, এখানে হচ্ছে 0। বুঝা গেল। এরপরে দেখো 7 নম্বর। তো দেখো 7 নম্বরে আছে +9 আর কমা -7 এই সরি -17। এখানে আমি এটা 17 করে দিচ্ছি। তো এখানে হচ্ছে +9 আর এখানে -17। দেখো প্রথমে অ্যান্সারটা বের করে নিচ্ছি কী হবে। প্রথমে আমাকে 9 ঘর যেতে হচ্ছে, আর এদিকে উল্টো দিকে আসতে হচ্ছে 17 ঘর। মানে আমার অ্যান্সার দাঁড়াবে -8। মানে এদিকে আমাকে 9 ঘর করতে হবে আর এদিকে 8। ঠিক আছে, তো দেখো মানে আমাকে মোটে কিন্তু এই 17 পর্যন্ত রেখা অঙ্কন করে নিতে হবে। তো দেখো আমি 17 পর্যন্ত রেখা অঙ্কন করে নিচ্ছি। এইভাবে আমি লম্বা করে দিলাম। করে দেওয়ার পরে আমি 1 সেমি দূরত্ব পর পর বিন্দুগুলো কেটে নিচ্ছি। ধরো এখানে আমি করে দিলাম 1 সেমি দূরত্ব পর পর, এইভাবে করে দিচ্ছি। এইভাবে তোমরা সুন্দর করে করবে। দেখো এইভাবে আমি করে দিচ্ছি। এইভাবে করলাম। তো এবার দেখো আমি এখানে কিন্তু করব -8। ঠিক আছে, -7 -6 -5 -4 আর এখানে -3 -2 -1 0 1 2 3 4 এটা হবে 5 6 7 8। ঠিক আছে, আর এখানে আছে 9। তো দেখো আমার 0 থেকে প্রথমে 9 ঘর পর্যন্ত আসতে হচ্ছে। তো এইভাবে এটাকে আমি মিলিত করে দিচ্ছি। এভাবে করলাম, এটা আমি বড় করে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল +9। এবার এখানে এসেছি আমি, এখান থেকে কিন্তু আমাকে যেতে হচ্ছে -17। তো দেখো এখান থেকে গুনি আমি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে আমাকে এখানে এসে পৌঁছাতে হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে শুরু করে আমাকে এখানে এসে পৌঁছাতে হচ্ছে। এইভাবে এটাকে আমি বড় করে লাগিয়ে দিলাম। এখন এটাকে আমি এইভাবে করে দিচ্ছি। এইভাবে করে দিলাম। তো দেখো আমি প্রথমে এদিকে গেছিলাম, তারপর এদিক থেকে এদিকে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে -17। তো অ্যান্সার দাঁড়াচ্ছে -8 কোথা থেকে, এই 0 থেকে। তো এটা আমি মিলিত করে দেবো। তো দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি, এইভাবে করে দিলাম। দেখো এটা হলো -8। অতএব দেখো আমি লিখে নেব
অতএব -9 যোগ -17 সমান হচ্ছে -8। এবার দেখো 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন ঢুকে নেব। প্রশ্নে আছে -11 আর -9। তো দেখো অ্যান্সারটা কী হবে। এখানে কি দেখো -11 -9, এখানে কিন্তু অ্যান্সার দাঁড়াচ্ছে 20 -20, মানে আমাকে 20 ঘর আসতে হচ্ছে। তো দেখো এখানে আমাকে কিন্তু আরও ছোটো ছোটো ঘর করতে হবে, কেননা এখানে কিন্তু 16 পয়েন্ট দেখতে পাচ্ছি সেমি, তো আমাকে 20 পর্যন্ত করতে হবে। তো দেখো কীভাবে করছি আমি। এবার ছোটো ছোটো ঘর করে নেব, মানে 0.5 সেমি এবার আমি ঘর করে নেব, দাগ দূরত্ব করব। দেখো এখান থেকে আমি এইভাবে করে দিলাম, ধরো 15 পর্যন্ত করে দিলাম। এবার এখানে আমি করছি, এই দেখো 0.5 সেমি করে, ঠিক আছে। দেখো এইভাবে এইভাবে করে দিলাম। এখন আমি এটাকে এইভাবে করে দিচ্ছি, আর এটাকে এইভাবে করে দিচ্ছি, এগুলোকে আমি বড় করে দিচ্ছি। দেখো দেখো এগুলোকে আমি বড় করে নিচ্ছি, সহজে কিন্তু হয়ে যাবে। এবার আমি লিখে নেব। ধরো আমি এখানে লিখে নিচ্ছি -21, ঠিক আছে, -20 -19, এটা হয়ে যাবে -18, এভাবে করছি তো সুবিধা হবে। -17, ঠিক আছে, -17, -16, -15, -14, -13, -12, -11, -10, -9 আর -8, -7, -6, -5, -4, -3, -2, -1, এখানে হচ্ছে 0, মানে এটা 0, ঠিক আছে। তো এবার দেখো প্রথমে কী করতে হবে, -11 ঘর, এই 0 থেকে 0 এটা, তো 0 থেকে আমি এই 0 থেকে 11 কোথায় আছে, এখানে আছে, এই পর্যন্ত আমাকে আসতে হচ্ছে। এইভাবে করে দিই আমি। তো দেখো এটা মিলিত করে দিলাম। এখন এটাকে আমি এইভাবে করে দিলাম। প্রথমে আমি এদিকে আসলাম, এইভাবে করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে -11, ঠিক আছে। এবার দেখো -9 ঘর আসতে হচ্ছে। তো দেখো এই 11 থেকে কিন্তু আসতে গেলে আমাকে এই 20 পর্যন্ত এসে পৌঁছাতে হচ্ছে, মানে এর সাথে আর যদি আমি 9 যোগ করে দিচ্ছি, তো দেখো এইভাবে এটা আমি করে দিলাম। এবার এটাকে আমি এইভাবে করে দিলাম, আর এদিকে এসেছি, এটা হচ্ছে -9। অ্যান্সার দাঁড়াচ্ছে দেখো 0 থেকে এই 0 থেকে -20 পর্যন্ত। তো এটা আমি মিলিত করে দেবো। তো এটা আমি মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম। এখন আমি লিখে নেব এটা -20। অতএব দেখো লিখে নেব যে অতএব
-11 যোগ -9 সমান হচ্ছে -20। বোঝা গেল? ভিডিওটি বেশি বড় হয়ে গেল, অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনোভাবে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।